হ্যালো, 16/5/2025 নবজাগরণে আমি ভারতী পিউ। আজকের হেডলাইন, আমার খবরের হেডলাইন, হামলা এবং আক্রমণাত্মক ভূমিকা গ্রহণ। এখানে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং এই ঘটনা ঘটেছে গতকাল 15 তারিখ, 15/5/2025, ঠিক এইখানে, এই স্পটে। গতকাল স্পটে আমার ক্যামেরা ছিল না বলে আমি ধারণ করতে পারিনি স্পট ভিডিও। এই জন্য আমি দুঃখ প্রকাশ করি। আপনারা সকলে আমার সঙ্গেই থাকুন, দর্শক শ্রোতা পাঠক সকলে, এবং এই ঘটনাটা শুনুন। এখানে যখন নাজরিনের চার্চ অব দ্য নাজরিনের বোর্ড মেম্বাররা সবাই আসে একটা বিষয়ে, তারা বসাবসি করতে চাইলেন, যার জন্য এই পরিবারের কর্তা মিস্টার জন মণ্ডল রূপ এবং মিসেস জন মণ্ডলের সঙ্গে তারা সবাই উপস্থিত ছিলেন। এই চেয়ারগুলো, এই সিটিংটা আমি এইভাবেই সাজিয়েছি। এই চেয়ারগুলো গতকাল পূর্ণ ছিল। তো যখন তারা এসে বসলেন এবং ডাকাডাকি করে সবাই বসাবসি হলো, বসার পরে তখনও মীমাংসার কথা শুরু হয়নি। এর মধ্যে আমি একটু বলে নিই যে এই জায়গাটা আসলে আমার পৈতৃক সম্পত্তি। আমি এটা নাজরিনের কাছে বিক্রি করি এবং নাজরিনের কাছে বিক্রি করার পর নাজরিন আবার এই ঘরের যিনি কর্তা জন রূপ মণ্ডল, তার কাছে বিক্রি করে এবং এই জায়গা নিয়ে একটু মনোমালিন্য হচ্ছিল, একটু মাপজোপ দিয়ে ঠিক করা হয়েছে। এখনও এখানে তারা জায়গা পাবে এবং তাদের জায়গায় তারা থাকবে, নাজরিনের জায়গায় থাকবে, ক্রয়কৃত যে করে সে তার জায়গায় থাকবে, এটাই হলো কথা। কিন্তু তারা বিভিন্ন রকম কথাবার্তা আলোচনার মধ্যে দিয়ে একটু অন্যরকম ভাব প্রকাশ করেছে বলে বসাবসি করা হচ্ছিল। যাই হোক, যখন মীমাংসার কথাবার্তা শুরু হয়নি, এর মধ্যে এই অবস্থাতে মাইকেল ঘোষ নামে একজন, যে নাকি তাদের বোর্ড মেম্বার, ও এসে এই গেট দিয়ে ঢুকলো এবং তাদের সঙ্গেই ছিল। দু একটা কথায় জন রূপ মণ্ডলের সঙ্গে সে বিহেভ করে, খুব খারাপ বিহেভ করে এবং আক্রমণাত্মক হয়ে আসে দু একটা কথার মূলে। সবাই মিলে তাকে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু সে 2-3 বার অ্যাটাকের ভূমিকায় আসে। যদি তাকে প্রতিরোধ করা না হতো তাহলে দেখা যাচ্ছে যে মারামারি হয়েই যেত এবং সে এই ধরনের সন্ত্রাস এবং তার বিভিন্ন সময় তার এরকম ধরনের ক্যারেক্টার রয়েছে যে সে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। তবে চার্চ অব দ্য নাজারিন কেন এই ধরনের লোককে বোর্ড মেম্বারে রেখেছে আমি জানি না। তবে আপনাদের সবার কাছে আমার প্রশ্ন রইল যে এই ধরনের লোককে কখনোই বোর্ড মেম্বারে রাখা ঠিক নয়, যে এরকম ধরনের মারমুখ হয়ে আসে বাড়িতে এসে। এই ধরনের মোটিভ কখনোই ভালো নয়। আর এটা তো সন্ত্রাসের উপরেই পড়ে, যে সন্ত্রাসী সে এরকমই করে। তবে ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের থাকবে কেন? আর বহু পূর্বে তার এরকম ক্যারেক্টার রয়েছে। আমাদের পরিবারেও সাপারার হয়েছে তার কারণে, আমার বাবা কাকারাও তার কারণেই একসময় জেল খেটে এসছে, তার গুম কেস হয়েছিল। তাহলে সেই ঘটনার পুনরাবৃত্তি করে সে তো এইভাবেই চলে যাচ্ছে, এইভাবেই সে তার মোটিভ প্রকাশ করছে সব সময়। এখন আপনারা সকলে আমার সঙ্গেই থাকুন এবং এই গৃহের কর্ত্রী মিসেস জন মণ্ডলের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার শুনুন। হ্যাঁ, সত্য কথা যে আমরা গতকালকে যখন ঘরে বিশ্রাম করছিলাম তখন দুপুরবেলায় লোকজন আসে এবং আমাদেরকে ডাকে। আমি বাইরে বেরিয়ে দেখি যে আমার দরজা দিয়ে হুড়মুড় করে লোক ঢুকছে। তো আমরা তাড়াহুড়ো করে আমরা তাদেরকে বসার ব্যবস্থা করে দিই, কিন্তু তারা বসেই কোনো সমাধানের কোনো আলোচনা আসার আগেই মাইকেল ঘোষ অত্যন্ত উত্তেজিত হয়ে আমার স্বামীকে মারতে আসেন এবং এখানে আমার স্বামী বসেছিলেন। বারবার করে ওখান থেকে চেয়ার থেকে উঠে এসে আমার স্বামীকে তারা মারার চেষ্টা করে, কিন্তু এখানে বসেছিলেন মানিক বাড়ই, ওই চেয়ারে বসেছিলেন কাঞ্চরণ বাড়ই এবং এখানে বসেছিলেন শুভ্রা মণ্ডল, আমাদের কি বলে জেঠিমা। এখানে বসেছিলেন বিমল ডাক্তার। মাইকেল ঘোষ এই চেয়ারটায় বসেছিলেন এবং এখানে আরো লোকজন ছিল, খুকুমণি মণ্ডল, লিজা মণ্ডল,
সৈকত মণ্ডল, এরকম রবার্ট হালদার তিনিও ছিলেন এবং তিনি এই চার্চের সেক্রেটারি। দীর্ঘদিন ধরে আমাদের সাথে তাদের এই জায়গা নিয়ে মনোমালিন্য এবং মাইকেল ঘোষ এক পর্যায়ে এমন ভাবে আক্রমণ করে 2-3 বার তা আমার স্বামীকে মারতে উঠে আসে এবং সেখানে অন্য লোক যদি তাকে টেনে না ধরতো তো আমার স্বামীকে সে কালকে মেরেই ছাড়তো এরকম। পরবর্তীতে মাইকেল ঘোষের মেয়ে কাঞ্চন ঘোষ সেও আসে এবং আমার দরজার বাইরে এসে আমাদেরকে নানান অকথ্য ভাষায় গালাগালাজ করে এবং বাবা মেয়ে দুইজনেই আমাদের সাথে ওরকম মিসবিহেভ করে, যেগুলো আসলে এই মুহূর্তে আমি সব ভাষায় বলতে পারছি না। আর আমিও রীতিমতো হকচকিয়ে যাই এবং আমরা এক সময়ে থানায় জিডি করার জন্য